আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমরা ক্লাস 12-এর অবিচ্ছিন্নতা বা সন্ততা, ইংরেজিতে যাকে আমরা বলি কন্টিনিউটি, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা যেটা নিয়ে আলোচনা করব যে একটা ফাংশানকে কখন আমরা কন্টিনিউয়াস ফাংশান বলি। আমি তোমাদের লিমিট পড়ানোর সময় এই কন্টিনিউয়াস ফাংশান, ডিসকন্টিনিউয়াস ফাংশানের উপর একটু আলোচনা করেছিলাম। তো এখন আমি যেহেতু কন্টিনিউটিটা আবার শুরু করছি, সেজন্য আমি আরেকটু বলে দিই। কোনো একটা ফাংশানকে কন্টিনিউয়াস তখন বলা হবে যখন যে পয়েন্টে কন্টিনিউয়াস জানতে চাই সেই পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট, সেই পয়েন্টের রাইট হ্যান্ড লিমিট আর ওই পয়েন্টের ফাংশনাল ভ্যালু, এই তিনটি যদি সমান হয়, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর যে পয়েন্টে জানতে চাইছি সেই পয়েন্টের ফাংশনাল ভ্যালু, যদি এই তিনটের মান সমান হয় তাহলে তখন আমরা বলবো ওই ফাংশানটি ওই পয়েন্টে কন্টিনিউয়াস। আর যদি এটা তিনটে সমান না হয় তাহলে আমরা বলবো ফাংশানটি তখন ডিসকন্টিনিউয়াস। এবার আমরা একটা চিত্রের সাহায্যে এটাকে একটু আলোচনা করব। তাহলে দেখো, আমি এখানে একটা কার্ভ আঁকছি। এখানে দেখো, শুরুতে এই যে ফাংশানটা, এটা একটা স্ট্রেট লাইন বরাবর, স্ট্রেট লাইন, এই যে স্ট্রেট লাইনটা রয়েছে, স্ট্রেট লাইনটা ধরে চলছিল। কিন্তু মাঝখানে দেখো, এই যে আমি এই পয়েন্টটা একটু বড় করে এঁকেছি, এই যে বড় পয়েন্টটা, এই পয়েন্টটা, এই যে মাঝখানে এই পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটা দেখো ভ্যালুটা জাম্প করে কিছুটা উপরে উঠে গিয়ে তারপরে আবার যেমন চলছিল সেভাবেই চলতে থাকছে। তো কোনো ফাংশান যদি এরকমভাবে চলতে থাকে তাহলে দেখো সেক্ষেত্রে কি ঘটনা ঘটে। যে পয়েন্টে এই ঘটনাটা ঘটেছে, আমরা ঠিক তার আগের এবং ঠিক তার পরের, এর আগের অবস্থা এবং তার পরের অবস্থা কী ছিল সেটা একটু দেখতে চাই। তাহলে দেখো, এখানে ফাংশানটি এরকমভাবে আগাচ্ছিল, তাহলে আমরা বুঝতে পারছি এখানে যে পয়েন্টটা যে আগাচ্ছিল, এই পয়েন্টটার ঠিক পরবর্তী পয়েন্ট হচ্ছে এই জায়গাটা। একই রকমভাবে এই যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটার ঠিক আগের পয়েন্ট হচ্ছে এইখানটা। অর্থাৎ আমরা যদি এই পয়েন্টটা, এই ছবিটাকে যদি এখানে একটু অন্যরকমভাবে ভাবি, তাহলে আমরা দেখতে পাবো যে এরকম ধরো কোনো একটা কার্ভ, এই জিনিসটা এখানে চলছিল, তাহলে এইখানে হচ্ছে একটা পয়েন্ট এবং এর পরবর্তী পয়েন্ট হবে কোনখানে, এখানে, তার পরবর্তী পয়েন্ট হবে এখানে এবং তার পরবর্তী পয়েন্ট হবে এখানে। অর্থাৎ এইভাবে এই কার্ভটা চলতে থাকবে। একই রকমভাবে যদি আমরা আর একটা চিন্তা করি, ধরো এরকমভাবে কোনো একটা পয়েন্ট রয়েছে, যদি এই বরাবর আসে, তার মানে এইখানে যে পয়েন্টটা আছে তার মানে এর আগের পয়েন্ট হবে এটা, তার আগের পয়েন্ট হবে এটা এবং তার আগের পয়েন্ট হবে এখানটা। কিন্তু আমরা যে এখানে যেটা নিয়ে আলোচনা করছিলাম, যদি আমি সেটা নতুন করে আরেকবার আঁকি, তাহলে দেখো এখানটা এরকমভাবে গেছে, তারপরে একটা পয়েন্টে এখানে উপরে উঠে গিয়ে তারপরে এটা আবার এইভাবে চলতে থাকছে। অর্থাৎ দেখো, যেহেতু এই পয়েন্টটার ঠিক পরবর্তী পয়েন্ট হচ্ছে এখানটা এবং এই পয়েন্টটার ঠিক আগের পয়েন্ট হচ্ছে এইখানটা। অর্থাৎ আমরা বলতে পারছি এটার লেফট হ্যান্ড লিমিট আর এইটার রাইট হ্যান্ড লিমিট, এর পয়েন্টটা হচ্ছে এটা, কিন্তু এই পয়েন্টটার ফাংশনাল ভ্যালু হয়ে যাচ্ছে এই যেটা জাম্প করে উপরে উঠে গেছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে কার্ভটা চলে গেছে, এটার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এই দুটোর ভ্যালু সমান হলেও কিন্তু এদের যে ফাংশনাল ভ্যালু, এই পয়েন্টে যে ফাংশনাল ভ্যালু সেটা কিন্তু এটা নয়। অর্থাৎ আমাদের এই কার্ভটা হচ্ছে কি, এই যে ফাংশানটা, এটা হচ্ছে আমাদের একটা ডিসকন্টিনিউয়াস ফাংশান হয়ে গেছে শুধুমাত্র এই পয়েন্টটার জন্য। এবার এটা আমি তোমাদের ছবির মাধ্যমে দেখালাম। এবার এর যেটা আমাদের গাণিতিক সংজ্ঞা আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের এই কন্টিনিউটির যেটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন সেটা কি বলছে, এই এক্সের একটি একমান বিশিষ্ট অপেক্ষক হচ্ছে এফ(x). এই এক্সের একমান বিশিষ্ট একটি অপেক্ষক হচ্ছে এফ(x).
এই এফএক্সের সংজ্ঞার অঞ্চলে এক্স ইকাল টু এ, এটা এমন একটা বিন্দু যদি এই কন্ডিশন স্যাটিসফাইড করে যে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু এফ এ। এফ এ যদি আমাদের এই তিনটি কন্ডিশন স্যাটিসফাইড করে তখন তাহলে আমরা বলবো এক্স ইকাল টু এ বিন্দুতে এই এফ এক্স ফাংশানটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে আমি আরেকবার বলে দিই, এক্সের এক মান বিশিষ্ট একটি অপেক্ষক হচ্ছে এফ এক্স। এফ এক্সের সংজ্ঞার অঞ্চলে এক্স ইকাল টু এ এমন একটি বিন্দু যদি এই কন্ডিশনে স্যাটিসফাইড করে যে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স সমান এফ এ হয়, তাহলে আমরা এক্স ইকাল টু এ বিন্দুতে বলবো এফ এক্স ফাংশানটি হচ্ছে কন্টিনিউয়াস। এটাকেই আমরা অন্যরকমভাবে কী লিখতে পারি যে এফ অফ এক্স এ প্লাস মানে কত, এটা হচ্ছে এ প্লাস জিরো, এটা সমান যদি আমাদের হয় এফ অফ এ মাইনাস জিরো, এটা সমান যদি আমাদের হয় এফ এ, সেক্ষেত্রেও আমরা বলতে পারি যে এক্স ইকাল টু এ বিন্দুতে ফাংশানটা হচ্ছে কন্টিনিউয়াস। এটা ছাড়াও আমরা আরেক রকমভাবে কীভাবে বলতে পারি যে যেহেতু আমাদের এখানে দেখো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এই দুটোর মান সমান, তা আমরা বলতে পারি কি যে ওই বিন্দুতে লিমিটের অস্তিত্ব আছে, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স এটা সমান যদি আমাদের এফ অফ এ হয়, তাহলে আমরা বলতে পারি যে এক্স ইকাল টু এ বিন্দুতে ওই ফাংশানটা হচ্ছে কন্টিনিউয়াস। এবার কখনো আমরা অঙ্ক করার ক্ষেত্রে কখনো এটা আবার কখনো এটা, এই তিনটে রেজাল্টের মধ্যে রেজাল্টকে কাজে লাগিয়ে অঙ্কগুলো করব। এবার কোন অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা কোন কোন রেজাল্টটা কাজে লাগাবো সেগুলো আমি অঙ্ক করার সময় তোমাদের কিছু উদাহরণ দিয়ে বলে দেব। এতক্ষণ ধরে তোমরা যেটা পড়লে সেটা হচ্ছে কন্টিনিউটির ডেফিনেশন। এবার আমরা আসবো ডিসকন্টিনিউটির ডেফিনেশন, বা একটা ফাংশনকে কখন আমরা ডিসকন্টিনিউয়াস বলবো। সেক্ষেত্রে এখানে যেমন তিনটের ভ্যালু সমান হয়েছিল কন্টিনিউটির ক্ষেত্রে, ডিসকন্টিনিউটির ক্ষেত্রে কী হবে, এই তিনটে ভ্যালু কী হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে কি বলতে পারি, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স আর হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স আর একটা হচ্ছে এফ এ। এই তিনটের ভ্যালু যদি আমাদের কি হয়ে যায়, এই তিনটের ভ্যালু যদি অসমান হয় তখন তাহলে আমরা বলবো যে এক্স ইকাল টু এ বিন্দুতে পয়েন্টটা হচ্ছে ডিসকন্টিনিউটি। কিংবা যদি এই দুটোর মধ্যে এই দুটো যদি অসমান হয় বা এই দুটো যদি অসমান হয় বা এটার সঙ্গে এটা যদি অসমান হয়, যে কোনো একটা অসমান হলে আমরা বলে দেব যে ফাংশানটা ওই পয়েন্টে ডিসকন্টিনিউটি। এবার হচ্ছে অসন্তত বিন্দু। বলছে কোনো ফাংশন যদি আনডিফাইন্ড হয় তখন ফাংশানটি এক্সের যে মানের জন্য আনডিফাইন্ড, আমরা সেই সমস্ত মানগুলোকে বলবো অসন্তত বিন্দু। ধরো এরকম আমাদের রয়েছে এফ এক্স সমান হচ্ছে 1/gx। এখানে যদি দেখো যদি gx-এর ভ্যালু আমাদের 0 হয়ে যায়, তাহলে gx সমান যদি 0 হয়ে যায় তাহলে fx সমান কী পাবো, 1/0। 1/0 মানে হচ্ছে আনডিফাইন্ড, অর্থাৎ আমরা এক্ষেত্রে কি বলতে পারি যে এই gx সমান 0 এই বিন্দুতে হচ্ছে fxটা আমাদের ডিসকন্টিনিউয়াস। আবার যদি কোনো ক্ষেত্রে আমাদের এরকম আসে যে fx সমান √gx, যেখানে gxটা হচ্ছে লেস দ্যান 0, তাহলে দেখো gxটা যদি লেস দ্যান 0 হয় তাহলে এখানে আমাদের সমস্তগুলো কি, আমরা এখানে কোনো বাস্তব মান পাবো না, সমস্ত কিছু মানগুলো আমাদের কাল্পনিক চলে আসবে। তাহলে এখানেও আমরা বলতে পারি যে fxটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। আর fxের রেঞ্জ হবে এই যে এখানকার gxের যে রেঞ্জগুলো সেগুলোই। এবার কিছু কিছু ফাংশান যেগুলো সব সময় আমাদের কন্টিনিউয়াস হয়, আমি সেই ফাংশানগুলো একটু তোমাদের উদাহরণ দিয়ে বলে দিই। যেমন হচ্ছে e⁻x, এই ফাংশানটা সব সময় কন্টিনিউয়াস হবে যদি এক্সটা বিলং করে কি রিয়েল নাম্বার আর এর, মানে এই আর এর যে কোনো বাস্তব মানের জন্য e⁻x এটা হচ্ছে সব সময় কি কন্টিনিউয়াস। একই রকমভাবে a⁻x এটাও সব সময় কন্টিনিউয়াস হবে কখন, যখন এক্সটা আর এর যে কোনো মানের জন্য বা যে কোনো বাস্তব মানের জন্য। তারপর তোমাদের
লগ এক্স, এটাও কন্টিনিউয়াস হবে সব সময়, যেখানে এক্সটা শুধুমাত্র যে কোনো আর এর বাস্তব, মানে এই যে আর এর এখানে যে যে প্লাস দিয়েছি মানে হচ্ছে ধনাত্মক মানের জন্য। একই রকমভাবে কস এক্স, সাইন এক্স এগুলো সব সময় কন্টিনিউয়াস হয় যদি এক্সটা আমাদের বিলং করে ক্যাপিটাল আরে। একই রকমভাবে যেগুলো আমাদের পলিনোমিয়াল ফাংশান, অর্থাৎ আমরা কী আকারে লিখতে পারি, এ এন এক্স টু দি পাওয়ার এন প্লাস এ এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ডট ডট প্লাস এ ওয়ান এক্স প্লাস এ জিরো, এগুলো হচ্ছে সবসময় কন্টিনিউয়াস হবে যদি আমাদের এক্সটা বিলং করে কি আরে, অর্থাৎ যে কোনো বাস্তব মানের জন্য এই পলিনোমিয়াল ফাংশনও কন্টিনিউয়াস হবে। এই উদাহরণগুলো তোমাদের যখন তোমরা রোলস থিওরেম, ল্যাগ্রাঞ্জেস থিওরেম যে একটা চ্যাপ্টার অঙ্ক রয়েছে, ওই চ্যাপ্টার অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাদের এগুলো কাজে লাগবে। এবার এই চ্যাপ্টার কিছু থিওরেম আছে যেখানে থিওরেমে তোমাদের প্রুফগুলো করতে হবে না, কিন্তু তোমরা স্টেটমেন্টটা মনে রাখবে। সেটা হচ্ছে এফ এক্স আর জি এক্স, এই হচ্ছে দুটো তোমাদের কন্টিনিউয়াস ফাংশান। বলছে এফ এক্স আর জি এক্স যদি দুটি কন্টিনিউয়াস ফাংশান হয় তাহলে এফ এক্স প্লাস জি এক্স এদের সমষ্টি সেটাও কি হবে, একটা কন্টিনিউয়াস হবে। একই রকমভাবে এফ এক্স মাইনাস জি এক্স এটাও কন্টিনিউয়াস হবে। এফ এক্স ইন্টু জি এক্স, আবার এফ এক্স ডিভাইডেড বাই জি এক্স এগুলো কন্টিনিউয়াস হবে। কিন্তু যখন এফ এক্স ডিভাইডেড বাই জি এক্স হবে সেখানে আমাদের কি হতে হবে, জি এক্সটা অবশ্যই নট ইকাল টু জিরো হতে হবে, কারণ জি এক্সের মানটা যদি জিরো হয়ে যায় তাহলে দেখো এফ এক্স বাই জি এক্স, তাহলে এই পুরো রাশিটা কী হয়ে যাবে, একটা আনডিফাইন্ড চলে আসবে। তাহলে আমরা কি বলছি না, এফ এক্স আর জি এক্স যদি দুটো কন্টিনিউয়াস ফাংশান হয় তাহলে তাদের সমষ্টি, তাদের গুণফল, তাদের বিয়োগফল সবগুলোই কী হবে, কন্টিনিউয়াস হবে। একই রকমভাবে তাদের ভাগফলটাও হবে, এই যে এফ এক্স বাই জি এক্স এটাও কন্টিনিউয়াস হতে হবে, কিন্তু এখানের কন্ডিশন হচ্ছে জি এক্সটা নট ইকাল টু জিরো হতে হবে। এবার আমি কিছু উদাহরণ আলোচনা করব। দেখো এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে যে এফ এক্স সমান 1/sin x মাইনাস কস এক্স। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই এফ এক্স ফাংশানটার ডিসকন্টিনিউটির যে পয়েন্টগুলো রয়েছে আমাদেরকে ওই পয়েন্টগুলো নির্ণয় করতে হবে। তো দেখো আমাদের এখানে ফাংশানটা হচ্ছে এফ এক্স সমান 1/sin x মাইনাস কস এক্স। আমরা এই ফাংশানটার যে যে পয়েন্টে ডিসকন্টিনিউয়াস আমরা সেই পয়েন্টগুলো নির্ণয় করব। তো আমরা জানি যে এখানে যেমন আমরা করেছিলাম যে এফ এক্স বাই জি এক্স যদি আমাদের এরকম কোনো ফাংশন হয় তাহলে এই পয়েন্টে দেখো জি এক্সটা আমাদের কী হয়, সবসময় নট ইকাল টু জিরো হতে হয়। এক্ষেত্রে আমাদের কি দেখো, যদি আমাদের সাইন এক্স মাইনাস কস এক্স এই ভ্যালুটা যদি আমাদের জিরো হয়ে যায় তাহলে 1/0 মানে টোটালটা কী হয়ে যাবে, আনডিফাইন্ড হয়ে যাবে। অর্থাৎ আমরা এখান থেকে কি করব, শুরুতে আমরা সাইন এক্স মাইনাস কস এক্স সমান এটাকে জিরো ধরবে, কারণ আমাদের এখানে কোন কোন পয়েন্টগুলো বের করতে বলেছে, আমাদের যে যে পয়েন্টের ডিসকন্টিনিউয়াস আমাদেরকে সেই পয়েন্টগুলো বের করতে বলেছে। সেজন্য আমাদের কি করতে হবে, এই যে সাইন এক্স মাইনাস কস এক্স রয়েছে এটা ইকুয়াল টু জিরো ধরবো। তাহলে আমরা কি লিখছি, সাইন এক্স মাইনাস কস এক্স সমান জিরো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে দেখো আমাদের এখানে সাইন এক্স মাইনাস কস এক্স সমান জিরো, তাহলে আমরা এখানে বলতে পারি সাইন এক্স সমান কস এক্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ট্যান এক্স সমান হচ্ছে 1, আর ট্যান এক্স কততে 1 আমরা জানি, ট্যান π/4 1, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি ট্যান π/4। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স সমান হচ্ছে n পাই প্লাস π/4, যেখানে এনটা বিলং করে জেডে, এন হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, অর্থাৎ এক্স ইকাল টু n পাই প্লাস π/4, n বিলংস টু জেড। এখানে যে সমস্ত পয়েন্টগুলো আমরা পাবো সেই সমস্ত কিছু পয়েন্টের জন্য কী হবে, এখানের এই যে ডিসকন্টিনিউয়াস সেই পয়েন্টগুলো। এবার আমরা আর একটা উদাহরণ নিয়ে আলোচনা করব, যেখানে এখানে কি বলা আছে দেখো, এফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স। এখানে তোমাদের যেটা দেখাতে হবে যে এক্সের যে কোনো মানের জন্য এই ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে সন্তত। এবার দেখো যখন আমাদেরকে এই এক্সের যে কোনো বাস্তব মানের জন্য যেহেতু সন্তত দেখাতে বলেছে, সেজন্য আমরা এখানে এক্সের যে কোনো একটা বাস্তব মান কি ধরে নেব, এ ধরে নেব। তাহলে আমরা কি ধরছি, এক্স ইকাল টু এ, যেখানে এটা বিলং করছে কত, রিয়েল নাম্বার আর এ, যে কোনো বাস্তব মান। এবার এক্ষেত্রে আমরা অঙ্কগুলো কিভাবে করব না, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এ মাইনাস বের করব এবং সেখানে দেখব যে ওই এক্স ইকাল টু এতে এই ফাংশনের মানটা সমান হচ্ছে কিনা।
তাহলে আমরা এখানে কি করব, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্সের মান কত আমরা জানি, এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স। তাহলে এখানে আমরা কি লিখব, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্সের জায়গাতে লিখব এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স। এবার আমরা কি করব, এই এক্স ইকাল টু এ মানটা বসাবো। তাহলে এক্স ইকাল টু এ মান বসালে আমরা এখানে কত পাবো, এ স্কোয়ার প্লাস সাইন এ। এবার আমরা কি করব, এক্স টেন্স টু এ মাইনাসে মান বের করব। তাহলে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু এ মাইনাস, এখানেও হবে এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স। এখানেও আমরা ক্যালকুলেশনে কত পাবো, এ স্কোয়ার প্লাস সাইন এ। এবার আমরা কি করব, এক্স ইকাল টু এতে এফ এক্সের মান বের করব। অর্থাৎ আমরা কি বের করছি, এফ অফ এ। তাহলে এফ অফ এ সমান যদি আমরা এক্সের জায়গায় এ বসাই, তাহলে এখানে আমরা কি পাবো, এ স্কোয়ার প্লাস সাইন এ। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনের ভ্যালু, এই তিনটের ভ্যালু কি এখানে সমান। সেই জন্য আমরা কি বলতে পারি, অতএব এক্সের যে কোনো বাস্তব মানের জন্য, এক্সের যে কোনো বাস্তব মানের জন্য অপেক্ষকটি হচ্ছে সন্তত। এক্সের যে কোনো বাস্তব মানের জন্য অপেক্ষকটি সন্তত। এবারে দেখো আমরা আর একটা অঙ্ক করব। এখানে কি বলা আছে, ফাই এক্স সমান মড এক্স বাই এক্স যখন এক্সটা হচ্ছে নট ইকাল টু 0 আর ইকুয়াল 0 যখন এক্স ইকাল টু 0। আমাদের এখানে কি দেখাতে হবে, এক্স ইকাল টু 0 বিন্দুতে এই অপেক্ষকটি সন্তত কিনা আমাদের পরীক্ষা করে দেখাতে হবে। দেখো এখানে যেহেতু মড এক্স দেওয়া আছে, সেজন্য আমরা মডের ভ্যালু আমরা জানি গ্রেটার দেন 0তে একদম আমাদের পজিটিভ মান আসে, আর লেস দেন 0তে কি নেগেটিভ মান আসে। তো শুরুতে আমরা ওই গ্রেটার দেন 0 আর লেস দেন 0 দিয়ে আগে মানটা নির্ণয় করে নেব। তাহলে আমরা এখানে কি বলতে পারছি, যে ফাই এক্স সমান, আমরা এক্সের মানটা ফার্স্টে পজিটিভ নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স বাই এক্স যখন আমাদের কি এক্সটা হচ্ছে গ্রেটার দেন 0, আবার এটা সমানই এক্সটা যদি লেস দেন 0 হয়, তাহলে মড এক্সটা কত হয়ে যাবে, মাইনাস এক্স হবে। তাহলে এটা হচ্ছে মাইনাস এক্স বাই এক্স যখন এক্সটা হচ্ছে লেস দেন 0, আর ইকুয়াল 0তে কত মান দেওয়া আছে, 0। তাহলে 0 মান যখন এক্সটা হচ্ছে 0। তাহলে আমরা এখানে কি মান পেলাম একটু লিখে নিই। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, ফাই এক্স সমান, এটা ক্যালকুলেশন করলে হবে 1 যখন এক্সটা গ্রেটার দেন 0, ইকুয়াল টু হবে -1 যখন এক্সটা হচ্ছে লেস দেন 0, আর ইকুয়াল টু 0 যখন এক্সটা হচ্ছে ইকুয়াল 0। এবার আমরা এখানে কি এই যে এক্স ইকাল টু 0 বিন্দুতে সন্তত কিনা আমাদের পরীক্ষা করতে হবে। তাহলে আমরা এখানে কিভাবে মানটা বের করব, যেহেতু 0 বিন্দুতে সন্তত দেখাতে বলেছে, সেজন্য আমরা 0 প্লাসে 0 মাইনাসে আগে মান বের করব, তারপরে দেখব যে তার মান দুটো কি হচ্ছে ফাংশানের 0-র সাথে সমান হচ্ছে কিনা। তাহলে এখানে আমরা কি করছি, তাহলে শুরুতে আমাদেরকে এখানে কি বের করতে হবে, এক্স ইকাল টু যেটা 0 প্লাসে মান বের করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখছি, দেখো লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, এখানে আমাদের ফাংশনটা কী ধরেছি, আমরা ফাই এক্স ধরেছি। তাহলে 0 প্লাস ফাই অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0 প্লাস। এবার 0 প্লাস মানে এটা 0 থেকে বড়, তার মানে গ্রেটার দেন 0তে, গ্রেটার দেন 0তে ফাই এক্সের মান কত, 1। তাহলে এখানে লিখবো, এটা লিখছি 1। তাহলে যেহেতু এটা ধ্রুবক রাশি, তার মানে এর ভ্যালুটাও কত হয়ে যাবে, 1 হবে। একই রকমভাবে কী বের করবো, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস ফাই অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, 0 মাইনাস মানে হচ্ছে আমাদের এক্স লেস দেন 0, লেস দেন 0তে ফাংশনের মান কত, -1, এটা -1। তার মানে এটাও যেহেতু ধ্রুবক পদ, তার মানে এটারও মানটা কত হয়ে যাবে, -1। এবার আমরা দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু 0তে ফাই এক্সের মান কত, ফাই এক্স সমান হচ্ছে 0, অর্থাৎ আমরা কি বলতে পারি, ফাই অফ 0 সমান 0। এবার দেখো আমাদের এক্স টেন্স টু 0 প্লাস ফাই এক্স, এক্স টেন্স টু 0 মাইনাস ফাই এক্স আর ফাই অফ 0, তিনটের মানই দেখো কি অসমান, তিনটের মান কিন্তু সমান নয়। অর্থাৎ আমরা বলতে পারি কি এক্স ইকাল টু 0 বিন্দুতে এই ফাংশনটা কিন্তু সন্তত নয়। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখব, এখানে আমরা লিখব যেহেতু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস ফাই এক্স নট ইকাল টু
লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস 5x, এটা নট ইকাল টু হচ্ছে 5 অফ 0। অতএব আমরা কি বলতে পারি, এক্স ইকাল টু 0 বিন্দুতে অপেক্ষকটি সন্তত নয়। এক্স ইকাল টু 0 বিন্দুতে অপেক্ষকটি সন্তত নয়। এবারে দেখো আমরা আর একটা অঙ্ক করব। এখানে বলা আছে এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 16 বাই এক্স মাইনাস 4, এক্স ইকাল টু 4 বিন্দুতে সন্তত হলে এফ অফ 4 সমান কত। এখানে দেখো আমরা এর আগের অঙ্কগুলোতে কিন্তু সন্তত হচ্ছিল কিনা আমরা সেটা পরীক্ষা করছিলাম, কিন্তু এখানে দেখো আমাদের বলে দেওয়া আছে যে এক্স ইকাল টু 4 এই বিন্দুতে ফাংশানটা হচ্ছে সন্তত। তাহলে যেহেতু আমাদের ফাংশানটা সন্তত বলে দেওয়া আছে, সেই জন্য আমরা কি করব, শুরুতে এখানে আমরা লিমিট এক্স টেন্স টু 4 এফ এক্সে এর মানটা বের করে নেব। তাহলে যে বিন্দুতে সন্তত বলা আছে আমরা সেই বিন্দুতে আগে এর মানটা বের করব। তাহলে লিমিট এক্স টেন্স টু 4 এফ এক্স সমান আমরা কি লিখছি, এক্স স্কোয়ার মাইনাস 16 বাই এক্স মাইনাস 4। এখানে আমাদের কত বসাবো, লিমিট এক্স টেন্স টু 4। এখানে ফাংশনের মান আমাদের যেটা দেওয়া আছে সেটা বসিয়েছি। এবার আমরা কি করব, এই এক্স স্কোয়ার মাইনাস 16টাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে ভেঙে নেব। তাহলে আমরা কি পাচ্ছি, লিমিট এক্স টেন্স টু 4, এটা ক্যালকুলেশন করলে হবে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস 4 এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে শুধু পড়ে থাকছে কত, লিমিট এক্স টেন্স টু 4 এক্স প্লাস 4। তাহলে আমরা এক্সের জায়গায় এবারে 4 বসিয়ে দিই। তাহলে 4 বসালে আমরা মানটা কত পাবো, 4 প্লাস 4 সমান 8। এবার দেখো যেহেতু এক্স ইকাল টু 4 সন্তত বলেই দেওয়া আছে, তাহলে আমরা জানি যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স সমান কী হয়, আমাদের এফ অফ এ হয় যদি আমাদের ওটা এক্স ইকাল টু এ বিন্দুতে সন্তত। তাহলে এখানে আমরা কি লিখব, যে যেহেতু এক্স ইকাল টু 4 বিন্দুতে অপেক্ষকটি সন্তত, যেহেতু এক্স ইকাল টু 4 বিন্দুতে অপেক্ষকটি সন্তত, তাহলে আমরা ডেফিনেশন থেকে কি জানি, অতএব আমরা কি বলতে পারি, যে লিমিট এক্স টেন্স টু 4 এফ অফ এক্স সমান আমাদের হয় এফ অফ 4। আমরা এটা সংজ্ঞা অনুযায়ী জানি যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স সমান হয় এফ অফ এ যদি এক্স ইকাল টু এ বিন্দুতে অপেক্ষকটি সন্তত হয়। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু 4 এফ অফ এক্সের আমরা কত মান পেয়েছি, 8 মান পেয়েছি। তাহলে 8 সমানই হচ্ছে আমাদের এফ অফ 4। তাহলে এখানে আমাদের কার মান নির্ণয় করতে দিয়েছিল, এই যে এফ অফ 4 এর মান। তাহলে অতএব আমরা কি কত মান পেলাম, এফ অফ 4, এফ অফ 4 এর ভ্যালু আমরা পেলাম 8। এবার আমরা দেখো আর একটা অঙ্ক করছি। এখানে কি দেওয়া আছে, এফ অফ এক্স সমান 1 মাইনাস কস 2x বাই 2x স্কোয়ার যখন এক্সটা হচ্ছে নট ইকুয়াল টু 0 আর ইকুয়াল টু কে যখন এক্স সমান 0। এখানে বলে দেওয়া আছে যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে কে এর মান আমাদের নির্ণয় করতে হবে। এখানে দেখো এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত যে এটা আমাদের অলরেডি বলে দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি বের করব না, লিমিট এক্স টেন্স টু 0তে এফ অফ এক্সের মান নির্ণয় করব। তাহলে আমরা এখানে কি লিখছি, লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স সমান, দেখো এক্স ইকাল টু 0তে ফাংশানের মান কত, ফাংশানটা হচ্ছে কে, আর এক্স নট ইকাল টু 0তে হচ্ছে 1 মাইনাস কস 2x বাই 2x স্কোয়ার। তাহলে এখানে এক্স টেন্স টু 0তে এখানে ফাংশানের আমরা কোন মানটা নেব, এই যে 1 মাইনাস কস 2x বাই 2x স্কোয়ার। তাহলে এটা সমান আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস 2x বাই 2x স্কোয়ার। এবার আমরা জানি 1 মাইনাস কস 2 থিটা মানে হয় 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা লিখছি লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস 2x মানে এটা আমাদের হয়ে যাবে 2 সাইন স্কোয়ার এক্স বাই কত রয়েছে এখানে 2x স্কোয়ার। তাহলে এখানে এই 2 আর এই 2 ক্যান্সেল হবে। এবার দেখো এটা সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার আছে, তার মানে এটাকে আমরা পুরোটাই কী বলতে পারি, সাইন এক্স বাই এক্সের হোল স্কোয়ার। তাহলে এখানটা আমরা লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এই পুরোটার হোল স্কোয়ার করে দিলাম, কেননা আমরা জানি যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্সের ভ্যালু হয় 1। তার মানে এটা আমরা পেলাম 1 এর স্কোয়ার, তার মানে এর ভ্যালুটা কত হলো, এর ভ্যালুটা হচ্ছে 1। অর্থাৎ আমরা এখানে লিমিট এক্স টেন্স টু 0তে এফ এক্সের
ভ্যালু কত পেলাম 1। এবার আমাদের কি বলা আছে এক্স ইকাল টু 0 বিন্দুতে ফাংশানটা কি সন্তত। তাহলে আমরা কি লিখবো এখানে যে যেহেতু এক্স ইকাল টু 0 বিন্দুতে এফ অফ এক্স মানে ফাংশানটা সন্তত, তাহলে সন্তত হওয়ার জন্য আমরা কি বলতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্সের মানটা কার সঙ্গে সমান হবে এফ অফ 0-র সঙ্গে সমান হবে। তাহলে অতএব আমরা কি বলতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স এটা সমান হয় এফ অফ 0। আর এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্সের ভ্যালু আমরা কত পেয়েছি 1 পেয়েছি, তাহলে 1 সমান হচ্ছে এফ অফ 0। আবার এফ অফ 0 মানে কত এই যে এক্স ইকাল টু 0 এক্সের জায়গায় 0 বসালে এফ অফ 0 কত ভ্যালু পেয়ে যাবো কে পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1 সমান কে, অর্থাৎ আমরা এখানে কে এর মান কত পেলাম কে এর মান পেলাম 1। আর এখানে তো আমাদের দেখো কে এরই মান নির্ণয় করতে বলা হয়েছিল আর কে এর মান আমরা পেয়েছি 1, আর এটা হচ্ছে আমাদের আনসার।